প্লাস্টিকে মারেন, পাটের বস্তায় মারেন, কাপড়ে চোপড়ে, যে কোনো জিনিস আপনি এটা ছাপা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ওয়ালে মারবেন, বস্তায় মারবেন, কাঠে মারবেন, লোহায় মারবেন। এটার নাম দিচ্ছে ছিকা মারা। ছিকা মারা নাম দিচ্ছে এর জন্য, এটা রাতে অন্ধকারে ওয়াল, মানুষের ওয়ালে ওয়ালে মারে না, যত পর্যন্ত ওই ওয়ালের মধ্যে রং না পড়বে তত এই ছাপটা উঠাইতে পারবে না। পোস্টার বা এমনি আর্ট এটা উঠানো যায়, এটা উঠানো যায় না। যেমন যেটা টিনের মধ্যে বানাবেন, টিনের মধ্যে আর্টিস্ট করে নেই, বা ওই প্লাস্টিক এক্সট্রা কাগজে যদি বানাবেন এক্সট্রা কাগজে আর্টিস্ট করে নেই, এরকম আর্ট করার পরে তারপর কাটা হয়। টিন আছে, প্লাস্টিক আছে, তারপর ধরেন ফাইবার আছে। কোনো অনুষ্ঠান হলো, বিয়ের শাদীর অনুষ্ঠান হলো, আলপনা লাগবে, আলপনা করে দিই। কারোর ছবির জন্য লাগবে যে অমুক মানুষ কেউ চিনে না, ছবি বানায় আর্টিস্ট করে দিই। জিয়া রহমানের, তারপর খালেদা জিয়ার ছবি হ্যাক ছবি বানিয়ে দেয় চশমা তৈরি ইং বয়সে, মানে পিকনিক করতে যেতেছে ওই হিসাবে ছবি তুলছি। এর সাথেও ছবি তুলছি অনেক, মানে যারা যারা আসছে। আমার দাদার নাম হলো মোহাম্মদ দুলারা মিয়া, বুঝছেন, আর আমার আব্বার নাম হলো মোহাম্মদ মনসুর মিয়া। আমি যখন ছোট থেকে দেখতাম আমার দাদা আর্টিস্ট করে দিত আর আমার আব্বা কাটতো। দাদা যখন বয়স হয়েছে এরপর থেকে আমার আব্বাই হাতে নিয়ে নিচ্ছে কাজ। আমার আব্বা আবার ডিজাইন করতো, আমি কাটতাম। এরকম করে আমার আব্বার অনেকগুলো কারিগর ছিল। যখন ইলেকশন হইতো, ইলেকশনে প্রচুর কাজ হইতো। যেমন উমুক মার্কা ভোট দিন, টেলিভিশন মার্কা ভোট দিন, ধারে শেষে মার্কা ভোট দিন, নৌকা মার্কা ভোট দিন, তারপর ঘড়ি মার্কা ভোট দিন, অনেক রকমের মার্কা মার্কা তৈরি করতো। তো অনেক সময় কারিগরের খুব প্রয়োজন ছিল, আমরা কাজ করে খুলে দিতে পারতাম না। যেমন এক গ্লাস পানি খাবো, ওই সময়টাও পেতাম না। একজন আসতো কাজ দেওয়ার জন্য, 10 দিন পরে নেন, 15 দিন পরে নেন, 20 দিন পরে নেন, এমন কাজের চাপ ছিল। ৳100 আছে, ৳200 আছে, ৳500 আছে, ৳1000 আছে, সাইজের উপরে এবং কাজের উপর নির্ভর। যেমন আপনি একটা কাজ করাইলেন মায়ের দোয়া, এটা ধরেন 1 ফিটের মধ্যে যদি নেন তো ৳200 পড়বে। এইখানে অমুক জিনিস পাওয়া যায়, অমুক নাম্বার বা অমুক ঠিকানা, এরকম দিলে ৳200-300 পড়বে। বেশি নেই, কিছুদিন আগে, 30 বছর আগের কথা, 30-25 বছর আগের কথা। আপনারা লিখে দিবেন যেভাবে, ওইভাবে আমরা করে দিব, কোনো ব্যাপার না। যেমন আমি আপনাকে তৈরি করে দিব, আপনার ছবি আপনি যেভাবে দাঁড়ায় দিচ্ছেন এইভাবে বানাই দিব। আপনি যেভাবে একটা ছবি মধ্যে যতটি কালার লাগে এটা আপনার উপরে নির্ভর। আপনি যে সাদা কালো করলে সাদা কালো 2টা কালার, আর যদি করবেন না রঙিন করবো, রঙিনের মধ্যে যা যা কালার লাগে 3টা কালার করবেন, 3টা সিট বানাবেন। আমরা ধরেন আটা, ময়দা, সুজি, তারপর ধরেন আলকাতরা, অনেক রকমের কাজ করতাম। ড্রাম আছে না, ড্রামে হইতো, বস্তা হইতো, তারপর কার্টুনে হইতো। হক ব্রাদার্স আছে, তারপর উড়োজাহাজ মার্কা আলকাতরা আছে, নজরুল কোম্পানির আছে। এসব বড় বড় কোম্পানির কাজ আমরা করতাম। যেমন রানী মার্কা ঢেউটিন, উট মার্কা, গরুর মার্কা ঢেউটিন, এসব ছিল আমরা বানাই দিয়েছি। আমি ওয়ালেট ছাপা দেবো এটা বলতে হবে, ওইভাবেই আমরা সিটটা দিব। আর যদি না আমি বস্তার মধ্যে দেবো, বস্তার ছাপ দিব পাটের বস্তায়, ওই হিসাবে ওই সিট দিতে হবে। যদি বলবেন না আমি কাঠের মধ্যে বানাবো বা ওয়ালে মারবো বা লোহায় মারবো, ওই হিসাবে আমাদেরকে সিট দিতে হয়। যদি ধরেন পাতলা জায়গা, মোটা মোটা জায়গা পাতলা দিলে আপনারা ছাপ দিতে পারবেন না। টিনের উপরে নাম খোদাই করে কাইটা দেওয়া, এটাকে পেন্সিল বলে। আগে ফুলের লতা, তারপর ঘর বাড়ি, নদী নালা, তারপর ধরেন এই কলেজের জিনিস, তারপর ধরেন হাইকোর্টের একটা ডিজাইন, হ্যাঁ, আইন আদালতের ডিজাইন, এসব করতাম। একটা কোর্ট খাড়াইছে, কোর্টের ডিজাইন। অনেকেই কিন্তু লালকুঠি চিনে না, লালকুঠি একটা দিয়ে ডিজাইন দিয়ে নাম দিচ্ছে লালকুঠি অমুক জায়গায় আছে। এখানে আপনার 15 বছর আছে, 18 বছর আছে, 20 বছরও আছে। কালকে বিক্রি করে ফেলছে, 25 বছর আগের সিট ছিল, কালকে ভাঙ্গারি আলার কাছে বিক্রি করে ফেলছি। রাখার জায়গা না, ভেঙে যেতেছে, পুরনো নষ্ট, মরিচা পড়ে গেছে, এই বৃষ্টির পানি থেকে নষ্ট হয়ে যায়। বাইরে ইন্ডিয়াও যে গেছে, করাচির মধ্যে হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, বাইরের দেশে হয়ে গেছে। আমাদের এই কাজ পার্সেল হিসাবে দিয়ে দেয়। আপনার এখানে নারায়ণগঞ্জে বানায়, চিরাং রোড বানায়, লোহার নবগঞ্জ ওইখানেও বানায়, মোহাম্মদপুর বানায়। একটা ছবি বানাইতে গেলে ধরেন 200 টাকা 250 টাকা লাগে, আর একটা ডাইস বানাইতে গেলে লক্ষ লক্ষ
ছবি বানাইতে পারবেন। কিন্তু মানুষ এটা চিন্তা করে না যে আমি যে পিনের মধ্যে কাটাচ্ছি, পিনের হিসাবে ধরেন 1 টাকা করে যদি যায়, তো 100টা ছবি বানালে 100 টাকা, 1 লক্ষ পিস বানালে 1 লক্ষ টাকা। কিন্তু আমাদের এই কাজের মধ্যে একটা বানাইলে লক্ষ লক্ষ পিস বানাইতে পারবেন। আমাদের একটা ডাইস বানাইতে ধরেন 1 বছর 2 বছর আপনার যদি যত্ন করে রাখেন আরো বেশি বছর রাখতে পারবেন। আমাদের বললাম না, আমাদের মতো অনেকে এইসব যারা করতেছে তারা অনেক অবস্থা খারাপ। আমি চাচ্ছি যারা নতুন, যারা ব্যবসার মধ্যে মানে আরম্ভ করবে চাইতেছে, তারা যদি এটা নিয়ে যদি বানায়, তাদের খরচটা একটু কম হবে এবং তাদের জন্য ভালো হয়, প্রচার হইলো, আমাদেরও ভালো হইলো, সব দিক দিয়েও পারফেক্ট হবে। আমি যতদিন আসি ততদিন এটা থাকবে, আমি মারা যাওয়ার পর আর এটা আর হবে না। কারণ আমি তো কাজ পাচ্ছি না, যেহেতু এটা চলে যেতেছে, এটা শেষ হয়ে যেতেছে, এটা রাই আর কি লাভ হবে? পুরোনো জিনিসটা আর মানুষ রাখতে পারতেছে না।